তালি দিলে টাকা দেওয়া লাগবে। এই পাশে আমরা মনে করছি 5 টাকা করে দেওয়া লাগবে। এই পাশে তালি একবারে হয় না। পরীক্ষা দিয়েছে না দ্বিতীয় সাময়িক পরীক্ষা এই পরীক্ষার ফলাফল এক্ষুনি ঘোষণা করা হবে। পরীক্ষার ফলাফল এখন ঘোষণা করা হবে। ধৈর্য সহকারে শোনো, বুঝছো? বন্ধ করা যাবে না। অনেকে ভালো করছো, অনেকে আবার খারাপ করছো। যারা ভালো করছো তো করছো, আর যারা ভালো করো নাই আগামী দিনে আগামী পরীক্ষা ভালো করার চেষ্টা করবে, ঠিক আছে? সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কচাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, অত্যন্ত সুনামধন্য চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব। উপস্থিত আছেন আমার সহকর্মী বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্র ও ছাত্রীবৃন্দ, সকলের প্রতি রইল আমার শ্রেণীমত সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ যে আজকে আবহাওয়াটা গতকালকে চেয়ে অনেক সুন্দর, তাই না? তোমরা তো গতকালকে স্কুলে আসতে পারো, কিন্তু আজকে আবহাওয়া অত্যন্ত সুন্দর। এই সুন্দর আবহাওয়ায় আমরা তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করব। পরীক্ষায় অনেকেই খুব ভালো করেছো, আবার অনেকে ভালো করতে পারো নাই। মন খারাপের কিছুই নাই। এবার ভালো করতে পারো নাই, চূড়ান্ত পরীক্ষা বার্ষিক পরীক্ষা যেন ভালো হয় এই চেষ্টা করবে। সকলের কিন্তু তোমাদের কি আছে? মেধা আছে, মেধা শূন্য নাই। আমাদের এই অত্র বিদ্যালয়ে যারা পড়াশোনা করে সকলেই মেধাবী শিক্ষার্থী, কিন্তু যারা পড়াশোনা করে আমি আশা করছি বার্ষিক পরীক্ষায় সকলেই যেন এ প্লাস পাও। আমরা তোমাদেরকে সকলকে তোমরা এটা চাও না? যেহেতু বৃত্তি পরীক্ষা আছে, বিগত বছরগুলোতে আমাদের কি হয়েছে বলো? কুড়িগ্রাম জেলায় আমরা প্রথম হয়েছি, তাই না? কুড়িগ্রাম জেলায় আমরা প্রথম হয়েছি নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল সোসাইটি বৃত্তি পরীক্ষায়। আগামীতেও আমরা কি আশা করব কি প্রথম থাকবো না দ্বিতীয় হব? আমাদের কাজ করতে হবে, কোনো চাইলেই হবে না, মনের ইচ্ছা শক্তি নিয়ে আমাদের কাজ করতে হবে। যা আমাদের ব্যর্থতা আছে সেগুলো আমরা ঝেড়ে ফেলবো। আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। আগামী দিনে যেন আমরা এই ফলাফলের চেয়ে, আমি আজকে দেখতে পাচ্ছি যে প্রায় 116 জন ছেলে মেয়ে, 116 জন শিক্ষার্থী তোমরা এ প্লাস হয়েছো। এইটা আমি দেখতে চাই আমার 300 ছেলে মেয়ে যেন এ প্লাস পায়। তাহলে কি আমরা কিন্তু তোমরা নিতে চাও না? বাসায় যদি মোবাইল নিয়ে খেলো হবে, যারা মোবাইল বেশি দেখবে তাদের কিন্তু ফলাফল তত খারাপ হবে। মা মাকে বিরক্ত করবে না, বাসায় পড়াশোনা করবে আর মোবাইল একটু কম দেখবে। যেহেতু এখন প্রতি বাড়িতে কি আছে, স্মার্টফোন আমাদের আছে, সবারই আছে না? হ্যাঁ, ম্যাডাম একটা খারাপ
আমরা স্মার্ট যুগে পৌঁছে গেছি। এখন পতাকাটা থেকে সারা বিশ্বে সংবাদ পাই। যাই হোক, আজকে এই ফলাফল অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত পতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল মহোদয়। লাইট সাইড যায় Thank you.